আমি চেষ্টা করেছি আমার মেয়ের ছোট্ট রুমটা একটু নতুন ভাবে সাজিয়ে দিতে। অনেক বেশি জিনিস না বা দামি কোনো জিনিস দিয়ে না, যা আছে তাই দিয়েই চেষ্টা করেছি একটু গুছিয়ে নিতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমেই আমি আমার মেয়ের বেডটা গুছিয়ে নিচ্ছি। এই ছোট্ট বেডটা খুব বেশি দিন হলো নিয়ে, মাত্র কয়েক মাস হয়েছে নিয়েছি। তো ভাবলাম যে একটু সুন্দরভাবে গুছিয়ে দিই। এর আগে বাসায় যে চাদরগুলো ছিল সেগুলোই বিছিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে নতুন একটা চাদর নিই। তো একটু চেষ্টা করেছি কড়া কালার আনতে যাতে ঘরটা ফুটে ওঠে। তো এই তো বেডটা গুছিয়ে নিয়েছি। তারপর যেহেতু বাচ্চা মানুষ, একটু লাইটিং থাকলে ভালো লাগবে, তাই জন্য এখানে একটা লাইটিংও সেট করে দিচ্ছি। লাইটিং কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এর সৌন্দর্য কিন্তু রাত্রে দেখা যাবে। তো রাত্রের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেওয়ালে লাগানোর জন্য আমি কিছু ক্যানভাস নিয়েছিলাম। এগুলো বেশ অনেকদিন আগে নেওয়া হয়েছিল। ক্যানভাস গুলো অনেক বেশি সুন্দর ছিল। আরো বেশ কয়েকটা নিয়েছিলাম, সেগুলো আমি অন্য রুমে লাগিয়েছি। আর এই ছোটগুলো মেয়ের রুমে লাগিয়ে দিচ্ছি। ক্যানভাসের ফুলগুলো কিন্তু একদমই মনে হচ্ছে জীবন্ত ফুল, তাই না? এগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি আমাদের চোখেরও কিন্তু একটা প্রশান্তি দেয়। একটা আমি লাগিয়েছি, আরগুলো আমার মেয়ে লাগিয়েছে। তো এই তো মাশাআল্লাহ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই ক্যানভাসগুলো আমি ওয়াবসাইটটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। ওনাদের পেজে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাল যে চায়না প্রোডাক্ট আছে সেগুলো পাওয়া যায়। আমি ওনাদের পেজ লিংকটা ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। বেশ কয়েকটা ছোট ক্যানভাসও ছিল, সেগুলো দেওয়ালে সেট করে নিয়েছি। এখন যে কালারিং ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। এর সাথে কিছু লাইটিংও সেট করেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের হাতের ক্রাফটিং গুলো মাশাআল্লাহ দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তারপরে এই তো পড়ার টেবিলের সাইডে আমি এখানে কোরআন শরীফ রাখার শেলফ লাগিয়েছিলাম, সেটাকেও এখন গুছিয়ে নিচ্ছি। এখানে আমি কোরআন শরীফ রেখেছি, সেই সাথে হাদিসের কিছু বই আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি যাতে দেখতে ভালো লাগে। তার সাথে নিচের যে হুক আছে সেখানে তসবি, টুপি এগুলো দিয়ে গুছিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখছি, আমার আজকের ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন বা এরকম ভিডিও আরো দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরে দামি কোনো আসবাবপত্র নেই, যা হাতের কাছে পেয়েছি সেগুলো দিয়েই চেষ্টা করেছি রুমটাকে গুছিয়ে নিতে। তো এক সাইডে আমার ডাইনিং টেবিলটা ছিল, তো তার উপর একটা কাপড় বিছিয়ে নিয়েছি। তারপরে এই তো নিজের হাতে বানানো টেবিল রানারটাও দিয়ে দিলাম। আমার বাসাতে আলাদা করে কোনো ডাইনিং স্পেস নাই, যেহেতু 2 রুমের একটা বাসা। তো আমি চেষ্টা করেছি আমার যা আছে তাই দিয়ে ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিতে। তো এই তো টেবিলের উপর কাপড়টা বিছিয়ে নিয়ে তারপর টেবিলের উপরটাও একটু হালকা ভাবে গুছিয়ে নিয়েছি। আমার কাছে অনেক বেশি জিনিস দিয়ে হিবিজিবি করে ঘর গুছানো একদমই ভালো লাগে না। সিমসাম হালকা পাতলা পরিপাটি একটা রুম থাকবে, সেটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। বিবাহিত মেয়েদের কাছে গুছানো একটা সংসার তার স্বপ্নের মতো, তাই না? আমার কাছে আমার সংসারটা মনে হয় স্বপ্নের মতো সাজিয়ে রাখি। তো রুমটা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। তো চলুন এখন আপনাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করি। ঘরে ঢোকার শুরুতে আমার মেয়ের হাতে বানানো সুইট হোম লেখা এই ওয়ালমেটটা দেখিয়ে শুরু করলাম। তারপরে ঘরের যে টুকটাক সাজিয়ে নিয়েছি সেগুলো তো আপনারা আগেই দেখে নিয়েছেন। তো এখন ফাইনাল লুকটাই দেখিয়ে দিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই লাগছে। আর এই রুমটা কিন্তু অনেক বেশি ছোট, যার জন্য অনেক জিনিস দিয়ে কিন্তু গুছিয়ে রাখা সম্ভব না। এটা ছিল দিনের বেলার অংশ, তো রাতের অংশটাও আপনাদের সাথে শেয়ার করব। এই বেডটা কিন্তু সিঙ্গেল বেড, সেই জন্য মনে হচ্ছে শুধু লম্বায় দেখা যাচ্ছে, পাশে দেখা যাচ্ছে না।
ঘরের পর্দাগুলো কিন্তু চেঞ্জ করা হয়নি, যা ছিল তাই দিয়েই গুছিয়ে নিয়েছি। তো পর্দাগুলো কিন্তু আগেরই ছিল, নতুন করে আর কেনা হয়নি। তো যখন সময় সুযোগ পাবো এটাও চেঞ্জ করে দিব। তো কেমন হয়েছে আমার মেয়ের ছোট্ট রুম ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রাতের রুমটা আপনাদেরকে দেখিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।